তোরাজের কাণ্ড দেখেন, ফ্রিজের ভিতরে তার বাবার জুতাগুলা এভাবে রাইখা দিছে। আমি তো ফ্রিজটা খুলে পুরাই অবাক হয়ে গেছি। আমি ভাবছিলাম যে এখন একটু রান্না বান্না করব, সবজি বের করি, আইসা দেখি যে জুতা একদমই ঠান্ডা হয়ে গেছে। কখন জানি রাখছে আমি তো জানিই না। এরপরে বের করলাম, বলাতে অনেক কান্নাকাটি করতেছে, কারণ সে দুষ্টামি করবে, তাকে কোনো কিছু বলাই যাবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে। এই তো দেখেন, পরের দিন সকালবেলায় চলে আসলাম ছেলের পিকনিক প্রোগ্রামে। আজকে তাজওয়ারের পিকনিক হচ্ছে, তো দূরে যাইতে চাইছিল স্কুল থেকে, তো তখন আর রাজি হয়েছিলাম না, কারণ তোরাজ এত দুষ্টামি করে, ওরে নিয়ে কোথাও যাইতে আমার একদমই ইচ্ছা করে না। যখন শুনলাম যে আমাদের এইখানেই অনুষ্ঠান হবে, তো এই সিটির ভিতরেই, তখন আবার স্কুলের প্রোগ্রামে অংশগ্রহণ করলাম। তাজওয়ার তো সকালবেলাই চলে আসছে, আর আমি আসলাম 12:30টার দিকে। 12:30টার দিকে ওইখানে আইসে একদমই পাগল হয়ে গেছি তোরাজের কারণে, কারণ তোরাজ 1 মিনিটও আমার এখানে বসতেও দেয় নাই, কোনো অনুষ্ঠানে দেখতেও দেয় নাই। সবাই নাচ গান কত কিছু করতেছে, কোনো কিছুই দেখতে পারতেছি না, কোনো জায়গায় বসতেছে না। আর এইখানে সারা শরীর বালি দিয়া দৌড়াদৌড়ি, মানে কুকুরের পিছনে, ঝালমুড়িওয়ালার পিছনে, ফুচকাল্লার পিছনে, সবার পিছনেই দৌড়াইতেছে, সব জায়গায় যাইতেছে। তো এত ভিড়ের মধ্যে তো একা ছাড়াও যায় না, যদি ব্যথা পায়। আর পিছনেই ঘোরাঘুরি করা লাগতেছে। আর এখানে এখন মানে অক্ষর দিয়ে গান হচ্ছে, তো তোরাজের স্কুলের এমডির বউ, এরা সবাই গান গাইতেছে, কারণ সবাই যেহেতু পিকনিকে একসাথে হয়েছে আর অনেক মজা করতেছে। তো আমি দূর থেকে একটু ভিডিও করলাম আর কি। এখনো সব গার্জেন আসে নাই, আস্তে আস্তে আর কি অনেকেই আসতেছে। আর এই দিকটা দেখেন তোরাজ বাবু কি করে, একবার গাড়ির পিছনে, একবার ফুচকাল্লার পিছনে, ঝালমুড়িওয়ালার পিছনে, সব জায়গায় সে দৌড়াইতেছে আর সারা শরীরে বালি নিতেছে, একদম ঘাইমা অস্থির হয়ে গেছে। আর এই দিকটা প্রোগ্রামও শেষ হইতেছে, আমি তো কোনো কিছুই দেখতে পারতেছি না। দূর থেকে একটু ভিডিও করি, আবার তোরাজের দিকে তাকাই যে কোন দিকে না ছুইটা, মানে যেভাবে ছোটাছুটি করতেছে কোথায় চলে যায়, এই আর কি অবস্থা আমার। কতক্ষণ সময় ছিল এইভাবে দৌড়ের উপরেই ছিল, একদম সারা মাঠ দৌড়াদৌড়ি করছে। তারপরে একটা সময় এত কান্নাকাটি শুরু করে দিছে যে একদম এখানে থাকবেই না। তারপরে তো বাসায় নিয়ে এসে পড়ছিলাম। আর দেখেন খাবারের ব্যবস্থাটা কত সুন্দরভাবে করছে। লিচু বাগানের ভিতরে এইভাবে খাবারের ব্যবস্থা করা হয়েছে আর কি। আর লিচু বাগান মাঝখানে মানে টেবিল ফালাইছে, বাগান লিচু গাছের ভিতরে ভিতরে, খুবই ভালো লাগতেছে দেখতেও, একদম অসাধারণ একটা পরিবেশ। যাই হোক, আপনাদের সাথে অল্প অল্প ভিডিও করে শেয়ার করলাম আর কি। ওইভাবে ভিডিও করতে পারি নাই, কারণ তোরাজের পিছনেই আজকে আমার একদম ঘুইরা, আমি নিজেই আমার মাথা ঘুরা নিয়ে উঠে গেছে। আমি জানি না প্রোগ্রাম পর্যন্ত থাকতে পারবো কিনা, কারণ সে যে অবস্থা শুরু করছে। স্কুলের অনেক ভাবিদের সাথেও দেখা হয়েছে, তারাও বলতেছে যে ভাবি আপনার ছেলেটা অনেক চঞ্চল। আসলে আমি ওইভাবে তো আর স্কুলে যাই না, ওরে ওইভাবে দেখেও না, আজকে সবাই দেখছে। কিছুই সুন্দর ছিল, খাবারের আয়োজনটা একটু ব্যতিক্রম হয়ে গেছে, খাবারগুলা দেওয়াতে উল্টাপাল্টা বাইজা গেছে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।